আচ্ছা, মূলত লাস্টলি এখন আবার কাজের প্র্যাকটিসের দিক থেকে চলে আসছি। সামনে 3 দিন আমাদের বিজনেস প্র্যাকটিস করার কথা। সেই হিসাবে গ্রুপে আমি রিলোড দেই। ওকে, অমিতাভ ভাই যতটুকু পারছেন ততটুকু করছেন। ওকে ভাই, ঠিক আছে, যতটুকু পারছেন ততটুকু করছেন, চলবে। জি ভাই, যতটুকু পারছি আর কি, কারেন্ট ছিল না তো, যতটুকু সময় পাইছি এগুলা করছি। আখি আপু, আপনি এটা ইলাস্ট্রেটরই করছেন? হ্যাঁ ভাই। আর ব্যাকগ্রাউন্ডটা ওই ফ্ল্যাট আইকন থেকেই আপনার ম্যাপ জাতীয় কোনো একটা নিয়ে আসছেন, এই যে পিছনে যেটা ম্যাপ দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ। ওকে, ডিজাইন ভালো হয়েছে, যদিও কপি ডিজাইন। তবে এই জায়গার টেক্সটগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে এমনটা মনে হচ্ছে। তো যাই হোক, যেহেতু পিএইচডি ফাইল, সরি, ইলাস্ট্রেটর ফাইলটা নাই, এটা ফেরদৌসী তামান্না আপু তো আসেননি তো, তাই না? তোমার ফাইল যতটুকু করছে দেখি। এটা হচ্ছে ইয়েস্টারডে। আচ্ছা, লোগো ডিজাইন করা হয়েছে। ঠিক, গ্রেট। যেহেতু লোগো ডিজাইন নিয়ে এখনো ক্লাস করায়নি, সেজন্য তেমন কোনো মন্তব্য আমি করতেছি না। তাছাড়া আরো হোমওয়ার্ক জমা পড়েনি। ওকে, ঠিক আছে। ও, আরেকটা জিনিস, এই যে কেয়া, আখি আপু মনে হয় চিনেন, ইনি একজন মোটা বড় গ্রাফিক ডিজাইনার, মূলত ইলাস্ট্রেশন পোর্ট্রেট নিয়ে কাজ করে। জানেন কি আপনি? ওই গ্রুপে আছেন তো, এই জন্য বললাম। এর নাম, হ্যাঁ হ্যাঁ। নাম শিশির। উনি ওনার ছবি মডিফাই করে এডিট করে দিয়ে দিছে। শিশির ভাই, উনি খুব ভালো পোর্ট্রেট ডিজাইন করে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। ডিজাইন গুলো তো একটা দেখানো যেত। কিছু কিছু জিনিস ওনার ফেসবুকে পোস্ট করে, খুব পরে দেখে নিন ওনার প্রোফাইল থেকে, খুব ভালো ডিজাইন করে উনি, পোর্ট্রেট ডিজাইন।
তাহলে এখন আমরা কি করতে পারি? আচ্ছা, আমি তাহলে এখন শুধু ফাইল সেভের বিষয়টা বলি, এটা দেখানোর পরেই ছুটি, কেননা এখন শুধুমাত্র কাজ। আমি ঠিক 3 দিন পর আর একটা নতুন কাজ দেখাবো, ভিজিট, সরি কি জানি বুঝলাম, ওইটার নাম হচ্ছে আইডি কার্ড। একটার পর একটা 3 দিন পর পর প্র্যাকটিস করার পর। ওকে, এখানে এখন দেখেন সেভের বিষয়টা আসি, যে আমরা সেভের বিষয়টা দেখানো হয়নি, আমরা কি ফরম্যাটে সেভ করব, কখন কি ফরম্যাটে সেভ করব, এই বিষয়টা নিয়ে চলে আসি। ইলাস্ট্রেটর যদি আমরা সরাসরি সেভ করি বা এখান থেকে, ওয়ালাইকুম আসসালাম, ভাই ভালো আছেন? দেখেন এখানে আপনি 5টা ফরম্যাট পাবেন, 1 2 3 4 5 6, আচ্ছা 6টা ফরম্যাট পাওয়া যাচ্ছে। আসলে কখন কোনটা ফরম্যাট আমরা ব্যবহার করব? আসলে সবচেয়ে বেশি এর পিছনে এতগুলো ফরম্যাট প্রয়োজন পড়ে না। এখানে প্রয়োজন সবচেয়ে বেশি পড়ে এআই, পিডিএফ, ইপিএস, এসভিজি, এই ফরম্যাটগুলো প্রয়োজন পড়ে। এই ফরম্যাটগুলো প্রয়োজন পড়ে, প্রত্যেকটার পূর্ণরূপ আমি জানতাম, এখন স্মরণ হয়ে গেছে, গুগলে সার্চ করে করে বলতেছি। এআই, এতে হচ্ছে ইলাস্ট্রেটর, অ্যাডোবি, এতে হচ্ছে অ্যাডোবি, আইতে হচ্ছে ইলাস্ট্রেটর। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে দিয়েছে, এআই ফাইল হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিফল্ট ফাইল, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরের নিজস্ব নিজস্ব ফাইল অ্যাডোবি ইলাস্ট্রেটরের। এখন অ্যাডোবি ভেক্টর দেখেন, ভেক্টর কয়েকটা ফরম্যাটে হতে পারে, যেটার উদাহরণস্বরূপ এই যে এখানে এগুলো হচ্ছে নিচে দিয়েছে ভেক্টর কয়েকটা ফরম্যাট হতে পারে, যেমন এআই, ইপিএস, সিজিএম, পিডিএফ, এসভিজি, সিআরডি। এখন হচ্ছে কখন কোনটা ফরম্যাটে আমি সেভ করব, কোনটার জন্য পারফেক্ট। আপনি প্রত্যেকবারই ইলাস্ট্রেটর ফাইলে সেভ করতে পারেন, তার সাথে ইপিএস ফাইলও সেভ করতে পারেন, ইপিএস ফাইলও সেভ করতে পারেন। ইপিএস এর পূর্ণরূপটা দেখিনি আমি। অর্থাৎ এনক্যাপসুলেট পোস্ট স্ক্রিপ্ট ভেক্টর গ্রাফিক্স। দেখেন ইপিএস ফরম্যাটটা আমরা কখন সেভ করব? এই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ছাড়াও আরো কিছু ভেক্টর সফটওয়্যার আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোরেল ড্র, তারপর হচ্ছে অ্যাফিনিটি, স্ক্র্যাচ, এগুলো কিন্তু আপনার ভেক্টর সফটওয়্যার। এই এআই ফাইলটা মূলত শুধুমাত্র ইলাস্ট্রেটরের জন্য, আর যেটা ইপিএস ফাইল, যে ফাইলটা অমিতাভ সরকার ভাই আমাকে দিয়েছে, ওটা হচ্ছে ইপিএস ফাইল। ইপিএস ফাইল হচ্ছে অন্যান্য ভেক্টর সফটওয়্যারের জন্য আপনার ব্যবহার করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনার যেগুলো মার্কেট প্লেস বা এদিক থেকে সেটা কিন্তু ইপিএস ফাইলেই চায়, যেন অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রেও সেটা সাপোর্ট করে। তাহলে হচ্ছে আপনার এআই ফাইলটা হচ্ছে শুধুমাত্র ডিফল্ট ভাবে ইলাস্ট্রেটরের জন্য। তারপর হচ্ছে সেভ অ্যাজ থেকে যাই, তারপরে যে আছে ইপিএস ফাইল, এটা হচ্ছে ভেক্টর, এটা আপনার অন্যান্য সফটওয়্যারের জন্য এই ইপিএস সফটওয়্যারটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে দেখেন পিডিএফ, দেখেন এই ইপিএস কিংবা ইলাস্ট্রেটর ফাইল, ইপিএস কিংবা ইলাস্ট্রেটর ফাইল, ইপিএস কিংবা এআই ফাইল, ইলাস্ট্রেটর ফাইল, এটা দেখার জন্য বা আপনাকে এটা রিড করার জন্য আপনার কম্পিউটারে কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর কিংবা কোরেল ড্র বা যে কোনো একটা ভেক্টর সফটওয়্যার ইনস্টল থাকতে হচ্ছে। কিন্তু আপনি যে বায়ারকে আপনার ডিজাইনটা দিবেন, কিন্তু বায়ারের পিসিতে এটা নাও ইনস্টল থাকতে পারে, বায়ার কিন্তু দেখতে পাবে না। আবার যদি আপনি পিক্সেল করে দেন, সেক্ষেত্রে এটা ফেটে যাচ্ছে। তার মধ্যে পিডিএফও হচ্ছে আপনার একটা ডকুমেন্ট, যেটা হচ্ছে ভেক্টর সাপোর্টেড, যতটাই আপনি জুম করেন না কেন সেটাও কিন্তু নষ্ট হবে না। এটাও এবার পিডিএফ সেভ করলাম। পিডিএফ দেখেন আপনার পিসিতে যদি কোনো কিছু না থাকে, আমি ডিফল্ট ভাবেই সেভ করতেছি। ওকে, এই যে পিডিএফ সেভ হয়ে গেছে, ডিফল্ট ভাবে পিডিএফ সেভ করলাম যে কোনো ব্রাউজার থেকে।
এটাও সেম, আমি যতটাই জুম করি না কেন এটাও দেখেন ফাটবে না, এটা জুম শেষ হয়ে গেছে। এখানে কিন্তু টেক্সট ফাটেনি এবং হচ্ছে এডিটেবল। তার মানে পিডিএফও আপনার ভেক্টর ফাইল সাপোর্ট করে। এরপরে যে ফাইলটা আসতেছে এটা থেকে এই ফাইলগুলো বলতেছি না, এগুলো কাজে লাগবে না। এসভিজিটা মাঝে মাঝে আপনার কাজে লাগতে পারে। এসভিজিটা হচ্ছে ওয়েব ফরম্যাট, অর্থাৎ ইন্টারনেটে যে সকল ফাইল সরাসরি আপনার ব্যবহার করা হয়ে থাকে সেগুলো এসভিজি ফরম্যাটে আপনার ব্যবহার করা হয়ে থাকে, এসভিজি। তাহলে আমি 4টা ফরম্যাটের কথা বললাম, এইটা আরেকটু তাহলে দেখেন। এআই ফাইলটা হচ্ছে শুধুমাত্র ইলাস্ট্রেটর ডিফল্ট ভাবে ভেক্টর ফাইল। পিডিএফ ফাইলটা হচ্ছে আপনার যে কোনোখানে, এমনকি আপনার মোবাইলও সাপোর্ট করবে পিডিএফ ফাইল, এবং সেটা ভেক্টর হিসেবেই থাকবে। আর আমরা ভেক্টর জানি যেটা তার কখনোই কোয়ালিটি লস করে না, যতটা আপনি জুম করেন না কেন কখনো সে কোয়ালিটি লস হয় না। আর ইপিএস এটা হচ্ছে একটা ভেক্টর ফরম্যাট যা অন্যান্য সফটওয়্যারও সাপোর্ট করবে। আর এসভিজি হচ্ছে অনলাইন ফরম্যাটের জন্য ব্যবহার করা থাকে। যেমন এটা যদি আমি এসভিজি দিয়ে সাপোর্ট করি, এত বড় ফাইল এসভিজি তে অনেক বেশি হয়ে যেতে পারে। এবার এটা এসভিজি তে সাপোর্ট করলাম, ওকে এসভিজি 1ই থাক। আই থিঙ্ক হয়ে গেছে। এটাও যে কোনো ওয়েব ব্রাউজার দিয়ে আপনি ওপেন করতে পারবেন। এসভিজি ফাইলও যে কোনো এই যে এটা হচ্ছে এসভিজি ওয়েব ব্রাউজার দিয়ে ওপেন করতে পারবেন, কিন্তু আবার এটা এডিটেবল। দেখেন এটা আমি ওয়েব ব্রাউজারে নিয়ে যাচ্ছি, এসভিজি ফাইল দেখেন ওয়েব ব্রাউজারে কিন্তু ওপেন হচ্ছে এবং সেটা ফেটে যাচ্ছে না, কালারটা নষ্ট হচ্ছে না। আবার এটা সাইজ দেখছেন মাত্র কত কেবি, সাইজ অনেক ছোট, 2.10 কেবি। কেননা ওয়েবসাইট যেন অনেক দ্রুত লোড নেয়, আবার অনলাইনে সাপোর্ট করতেছে, এবং এটাতে কিন্তু কোডিং করা আছে, এটাতে কোডিংও করা আছে। কোডিংটা যদি আমরা দেখতে চাই, দেখেন আমি এখান থেকে নোটপ্যাড লিখলাম এবং এইটা এনে এটার উপর ছেড়ে দিলাম। দেখেন তাহলে এটা ইমেজটার উপর ভিত্তি করে অটোমেটিক্যালি কিন্তু একটা কোডিংও তৈরি করা হয়ে গেছে। যেমন এখানে কালার কোড, কি কালার কোড ব্যবহার হচ্ছে, এটাতে সব কালার কোডগুলো একসাথে চলে আসতেছে এদিক থেকে। তার মানে এসভিজি ফরম্যাটটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। বায়ার যখন আপনাকে বলবে তিনি তার ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে সরাসরি, অনেক বায়ারই এসভিজি ফরম্যাট চায়, তাহলে আপনি সরাসরি এসভিজি ফরম্যাটও দিতে পারবেন। আর এটা কিন্তু কোডিং এর উপর তৈরি হয়, ঠিক ওই ইমেজটার উপর ভিত্তি করে একটা কোডিং তৈরি করা হয়েছে। এটা হচ্ছে সরাসরি সেভের ক্ষেত্রে এটাই। আর আপনি যদি পার্সোনালি পিএনজি কিংবা জেপিজি তে এক্সপোর্ট করতে চান, বা এখান থেকে পিএনজি জেপিজি করতে চান, তাহলে এটা ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। এখন এখান থেকে ঠিক ফটোশপের মতো যে ফরম্যাট আপনি করতে যাচ্ছেন, পিএনজি পিএসডিও ফরম্যাট, টিএফটি, এসভিজি, পিএনজি, ফটোশপের পিএসডি ফরম্যাট, যে ফরম্যাট করতে যাচ্ছেন, অর্থাৎ ভেক্টর রাস্টার ফরম্যাট যেগুলো, এগুলো সবগুলো আপনি একসাথে এখানে পেয়ে যাচ্ছেন। যদি আমি এটা পিএনজি করতে চাই, পিএনজি দিয়ে ডেস্কটপে দিচ্ছি, তাহলে ডেস্কটপে জেপিজিও আপনি করতে পারবেন। এখানে কোয়ালিটি কত আছে, 72ই থাক। তো সবশেষে এটা এই যে পিএনজি ফরম্যাটে এটা এক্সপোর্ট হয়েছে। যাই হোক, আজকে কাজ আসলে দেখানোর কথা ছিল আমার কথা ছিল না, সেক্ষেত্রে আমিও কাজের যতটুকু রাখিনি সেভের বিষয়টা আপনাদের দেখাইলাম। এটা কত ব্যাস, এটা একটা, এটা একটা। এখন কি করব বলেন, আজকে কি ছুটি দিয়ে দিব না কাজের মধ্যে কাজ করতে চাচ্ছি? ভাইয়া, হ্যাঁ নাইট ভাই বলেন। হ্যাঁ ওর শরীর খারাপ ছিল, কাজ কালকে বসতে পারি নাই। ওই যে আপনার কালকে ওই ভিডিওটা দেখে আসলে করতে পারি না। আজকে করবো ভাইয়া, কিন্তু ওই যে যেটা বলছিলাম ভাইয়া, আমার ফাইবারের বুঝছেন ইমপ্রেশন বাড়ছিল, এখন কমে গেছে। লাস্ট 2 দিনে কমে গেছে। তারপরে ক্লিক বাড়তেছে না, বুঝছেন ভাইয়া, ক্লিক ভিউ এগুলো বাড়তেছে না। ইমপ্রেশন দেখেন ভাই, মানে ক্লিক ধরুন ভিউ হচ্ছে, এগুলো এখন সরাসরি বাড়বে না, এগুলো মূলত মার্কেটিং করতে হবে জি লিঙ্কডইনে জি ভাই, বা এগুলার দিক থেকে। প্রথমত যে কাজটা করতে হবে, সরাসরি ভাই ফাইবারে এভাবে কাজ আসবে না বললেই চলে। প্রথমত আপনাকে এদিকে মার্কেটিং করতে হবে, প্রচুর পরিমাণে আপনাকে ডিজাইন করতে হবে, সেই ডিজাইনগুলো আপনার
ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে, টুইটারে অ্যাকাউন্ট করে, ফেসবুকে অ্যাকাউন্ট করে প্রত্যেকটাতে পোস্ট করতে থাকতে হবে। এখানে পোস্ট জি করে ভাইয়া। করে আপনার ফ্রেন্ড বাড়াইতে হবে। ফ্রেন্ড বাড়ানোর পর এখানে আপনার ফাইবার লিঙ্ক রেগুলার পোস্ট করতে হবে যে আপনি এই কাজগুলো পারেন। সরাসরি আচ্ছা আচ্ছা। ফাইবার থেকে বর্তমানে আপনি বা এদিক থেকে যেভাবে আছেন এভাবে থাকলে আই থিঙ্ক পুরা বছর চলে যাবে তাও অর্ডার আসবে না। আই থিঙ্ক যদি এভাবে দু একটা আসলে আসতে পারে ভাগ্যক্রমে, কিন্তু বর্তমান হুম। ফাইবার অবস্থা অনুযায়ী সাধারণভাবে আসবে না আর কি, অর্ডার বললেই চলে। আমি দেখছি কালকে কয়েকটা ইয়াতে দেখছি মানুষের কাজ দেয়। তারপর যে আমি লিঙ্কডইনে অলরেডি পোস্ট করছি, ওই হুম। কিছু কাজ জমা আছে এগুলো করে রাখছিলাম ফটো রিটাচিং এর, যেগুলো সবচেয়ে ভালো হয়েছে, হ্যাঁ সেগুলাই মানে দিব। ওকে ভাই, ঠিক আছে, সমস্যা নেই। আর ভাই আমাদেরকে ডিজিটাল মার্কেটিং করাবেন, আপনি তো বলছেন প্রমিস হ্যাঁ, করছেন যে আমাদের প্রমিস করছি। আমি কি প্রমিস করছি এভাবে বলছি? জি ভাইয়া। আচ্ছা, আমি না করাইলেও অফিসে আমি বলবো যেন আপনাদের অন্য একজন ডিজিটাল, যারা রানিং ডিজিটাল মার্কেটিং করতেছে তাদের মাধ্যমে যেন আপনাদের করানো না হয়। ভাই, এরকম প্রমিস করেন নাই ভাই। হ্যাঁ, আসলে আমি সবাই তো শুনছেন, সবাইকে জিজ্ঞেস করি। ওটা আর কি, এরকম প্রমিস করিনি। বলছে যদি এদিক থেকে পাই, আর এদিক থেকে যেহেতু আপনাদের ভাই হ্যাঁ ভাই। ভাই শুনেন ভাই, আমি এই, আমার দিক থেকে বলতেছি, আমরা আসলে একটারই লোড নিতে পারতেছি না। আরেকটা লোড কে কতটুকু নিতে পারবে ওটা ওদের মানে মানে ইন্ডিভিজুয়াল ম্যাটার, ঠিক কিনা? ওকে, ঠিক আছে, আপনাদের এদিক থেকে যেটা অনেকটা হচ্ছে যারা যারা আর্ন করতে পারতেছে না তাদের জন্য এক্সট্রা ডিজিটাল মার্কেটিং এর কিছু ক্লাস রাখতেছে, যেটা হচ্ছে দেখেন ওখানে আমি জি জি। আমি একটা হেয়ার মাস্কিং দেখাই দিচ্ছি। ভাইয়া, হ্যাঁ আপু। আপনি না বলছিলেন বিজনেস কার্ডে লেয়ার করা দেখাবেন আর পাথফাইন্ডারের বাকি অংশটা? ও ঠিক আছে, তাহলে এটাও দেখাইছি, বিজনেস কার্ডের লেয়ার করা আর পাথফাইন্ডারের বাকি অংশটা। এটা দেখার পরে ভাই ওটাতে যাচ্ছে। আজকে আমাদের অনেক সময় আছে, কিন্তু বিজনেস কার্ড আপনাদের কাছ থেকে আমি আশা করছিলাম। আচ্ছা, গতকাল এটা তৈরি করা হয়েছিল। ওকে, তাহলে দেখেন বিজনেস কার্ডের এখানে লেয়ারের বিষয়টা, আসলে বিজনেস কার্ডের লেয়ার আমাদের প্রয়োজন পড়ে না বললেই চলে, তো অলরেডি লেয়ার করাই হয়েছে। অন্য কোনো আছে কি যেটা লেয়ার করা হয়নি? আচ্ছা, ফটোশপে আমরা যেভাবে লেয়ার করি সিমিলার এখানেও লেয়ারের বিষয়টা। ক্লিপিং মার্কস রিলিজ করে দিতে হবে। এটা আমি লেয়ারটা আনগ্রুপ করি। ওকে, দেখেন যখন আপনার বিজনেস ভাই, কার্ড, হ্যাঁ আপু বলেন। ইলাস্ট্রেটরে কি লেয়ার করার দরকার আছে? হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে দরকার নাই, কিছু কিছু মার্কেট প্লেস আপনার লেয়ার ওয়াইজ চায়, যেমন প্রিভিকের ক্ষেত্রেও আপনার লেয়ার ভাবেই করে চাই। আসলে ইলাস্ট্রেটরের লেয়ারটা গতকালে বলছিলাম, ইলাস্ট্রেটরের লেয়ার আপনাকে করতে হবে এমনটা কোনো কথা নেই, কিন্তু কিছু কিছু মার্কেট প্লেস আছে যারা আপনাকে লেয়ার করার কথা বলবে। তার মধ্যে হচ্ছে ফ্রিপিক একটা, পিএনজিটির ক্ষেত্রে বলা হয়নি, সেক্ষেত্রে লেয়ার করার কথা বলা হয়েছে। আর যে ইলাস্ট্রেটর যে লেয়ার করা খুবই কঠিন এমনটা না, কেননা ইলাস্ট্রেটর আমরা লেয়ার ছাড়াই কাজ করতে পারি, কিন্তু কিছু কিছু মার্কেট প্লেস আপনার লেয়ার করার কথা বলছে। তো দেখেন সিম্পল ফটোশপে যেভাবে লেয়ার করছে সেভাবেই এখানে দেখেন অনেকগুলো লেয়ার করা আছে। এদিকে দেখেন আমি যেটাতে ক্লিক করতেছি, যেমন এখানে ক্লিক করতেছি, এইটা সিলেক্ট আছে, তার মানে এই লেয়ারে এটা আছে। এই পাশে যে একটা বৃত্ত দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রে এটা সিলেক্ট করতেছি, তার মানে এটা এই লেয়ারে আছে। এদিকে লেয়ার থাকার প্রয়োজন নেই, আমরা এখান থেকে লেয়ারগুলো খুব সহজে করে ফেলতে পারি। তাহলে দেখেন এখান থেকে আমি সব শেপগুলো, এই দুটো শেপ, তারপরে এই শেপটা, সব শেপগুলো একটা আমি লেয়ার করব। তাহলে দেখেন এই তিনটা সিলেক্ট করা হয়েছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন ওই লেয়ার কোনটা? এটা, এই যে আইএফ করতেছি, তার মানে এটা হচ্ছে এই লেয়ার, অর্থাৎ এটা দিয়ে দিলাম ডিজাইন, ডিএসএন, অনেক দ্রুত করা যায়। আচ্ছা, লোগো তো মুছে গেল, একটা কন্ট্রোল জেড চেপে ব্যাক যাচ্ছে আমি।
ওকে, তাহলে ডিজাইন একটা এখানে একটা গ্রুপ করে ফেললাম, আপ ডাউন করে দিছি। তারপরে হচ্ছে লোগোটা এখানে একটা গ্রুপ হবে, তাহলে এখান থেকে এটা ধরে পুরোটা একটা সিলেক্ট করলাম, আর এটা শিফট চেপে ডিসিলেক্ট করলাম, এটা একটা গ্রুপ। তাহলে এটা কোনটা হয়, এটা হচ্ছে এটা, অর্থাৎ এই যে আই বাটন অন অফ করে দেখলাম, এটা এখানে সিলেক্ট কিন্তু হচ্ছে, এটা দিয়ে দিলাম লোগো সিম্পল। এখান থেকে এটা হচ্ছে নেম, এটা বাদ শুধুমাত্র নেমটা একটা গ্রুপ। এটার সিলেক্ট দেখেন এটা আছে, এই যে এখানে সিলেক্ট আছে আইকনটা আছে, তার মানে এটা হচ্ছে এটা সিম্পল। এখানে নেম NAME, নেম এন্ড ডেজিগনেশন, আর এটা, আর এটার ক্ষেত্রে এটাকেও নিয়ে নিই। ওকে, এগুলা দিয়ে দিই। কন্টাক্ট ইনফো, এটা হচ্ছে এটাতে আছে ইনফো, একটা বুঝতে পারলে হলো। এপাশে এটা কাজ ক্লিয়ার। এবার ঠিক সিমিলার এই পাশে একটা সেম নিলেন, এই শেপ নিলাম, এটাকে আমি গ্রুপ করলাম। এটা হচ্ছে কোথায়, এখানে, এটা ডিজাইন 2D, ডিজাইনের মধ্যে রাখলাম। এখানে এটাকে আবার সেম গ্রুপ করলাম, নাম দিলাম লোগো। এটাকে আবার গ্রুপ করলাম, গ্রুপ করে এটার নাম দিয়ে দিলাম ওয়েবসাইট। মোটামুটি সবগুলো গ্রুপ করা ক্লিয়ার। দেখেন সবগুলো যখন আপনার গ্রুপ করা ক্লিয়ার হয়ে গেল, তখন প্রথম যেটা আছে এটাকে পুরোটাই ধরলেন আপনি, ধরার পরে এটাকে আবার আরেকটা গ্রুপ করলাম। এটা হচ্ছে এটা, নাম দিলাম ফন্ট FONT ফন্ট। আপনার এটা গ্রুপ করা হয়ে গেছে। আর এই পাশে পরেরটা দেখেন, এই সেম এটাকেও আবার আমি পুরোটাকে ধরলাম, এটাকেও গ্রুপ করে এটাকে দিয়ে দিলাম ব্যাকপার্ট, BACK ব্যাকপার্ট। তাহলে এটাকে আমি এটার উপরে উঠাই দিলাম, কাজ শেষ। আর এগুলো হচ্ছে যেহেতু আমাদের গাইড, ব্যাকগ্রাউন্ডগুলোকে চাইলে আপনি যেটার ব্যাকগ্রাউন্ড সেটার মধ্যে ঢুকাই দিতে পারেন। এটা হচ্ছে কার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটাকে আমি লগগুলো তুলে যেটা যার ব্যাকগ্রাউন্ড তার সাথে দিয়ে দিলাম, একটা এটার একটা এটার। ওকে, যদি ইলাস্ট্রেটর আপনার প্রয়োজন হয়, আর নিচের দুটো হচ্ছে গাইড, এগুলো বাইরে থাক, কোনো সমস্যা নেই। এতটুকু লেয়ার ফটোশপে যেভাবে লেয়ার করি সেম। আসলে এটা লেয়ারটা আপনার পার্সোনালি বা এটার ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, কিন্তু কিছু কিছু মার্কেট প্লেসের ক্ষেত্রে, বিশেষ করে ফ্রিপিকের ক্ষেত্রে এই লেয়ার অ্যারেঞ্জটা করতে হয়। না করলেও মাঝে সাঝে সমস্যা হয় না, তবে ফ্রিপিকের ফাইলগুলো যদি দেখছি আমি বেশিরভাগই লেয়ার অ্যারেঞ্জ করা আছে। হ্যাঁ ফেরদৌসি তামান্না আপু, রেকর্ড হচ্ছে। ঠিক আছে, লেয়ার করা সম্পর্কে কারো কোনো কোশ্চেন নাই? আর পাথফাইন্ডারের বাকি অংশ যেটা ছিল, আমি পাথফাইন্ডার নিয়ে আসতেছি উইন্ডো থেকে। পাথফাইন্ডার উপরের প্রত্যেকটা দেখাইছিলাম, নিচের গুলা কি দেখাইছিলাম? নিচের কি দুটো দেখাইছিলাম না কোনোটাও দেখানো হয়নি? আচ্ছা, নিচের একটা দেখানো হয়েছে। আচ্ছা পরের গুলো দেখাচ্ছি। দেখেন এখানে পরের যেগুলো আছে এগুলো ততটা গুরুত্বপূর্ণ না। যেমন এটা প্রায় উপরেরটা সিমিলার ভাবে কাজ করে, বা এটা সিমিলার কাজ করে, এটা সিমিলার কাজ করে, এটা তবে একটু আলাদা কাজ করে, এটা আলাদা কাজ করে। এই দুটো এগুলার সিমিলারই বা একই কাজ করে। সেক্ষেত্রে এই দুটো একটু আলাদা কাজ করতেছে, আর এটা আলাদা কাজ করতেছে। তাহলে দেখেন উপরের প্রত্যেকটাই জানি আমরা। তাহলে এটা কি কাজ করতেছে এটার ক্ষেত্রে দেখি। দুটো শেপ আমি নিলাম, ডিফল্ট কালার দিচ্ছি, এটা স্ট্রোকটা অফ রাখলাম। আর এটার ক্ষেত্রে আচ্ছা রেড কালার রাখলাম, এটার ক্ষেত্রে আরেকটা কালার রাখলাম। এটা আমি মেইনলি এটার কপি রাখি, এখান থেকে নিব, কারণ বারবার নেয়া। আচ্ছা দেখেন এটার যে কাজটা আছে, এই কাজটা আপনি শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারবেন, এটা দিয়েও করতে পারবেন। এটা নিলাম, এখানে থাকলো একটা, এখানে থাকলো একটা। এই প্রথমটা আমি শেপ বিল্ডার টুল দিয়ে করতেছি। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেপ বিল্ডার শর্টকাট হচ্ছে শিফট এম। শেপ বিল্ডার টুল দিয়ে আসার পর এখানে শুধু আমি একটা করে ক্লিক দিলাম প্রত্যেকটা অংশে।
এটা কাজ শেষ। ঠিক এটাতে আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পাথফাইন্ডার এটাতে আসলাম, এটা হলো ডিভাইডে ক্লিক করলাম, তারপর এটা ধরে আনগ্রুপ করলাম। দেখেন প্রায় সেম কাজই কিন্তু হয়েছে, তবে শেপ বিল্ডারের ক্ষেত্রে কি হয়েছে, আপনার কালারটা একই হয়ে গেছে, আর এটার ক্ষেত্রে কালারটা ধরে রাখছে। তাহলে ডিভাইড কি করতেছে, প্রত্যেকটা অংশকে সে ডিভাইড করে দিচ্ছে। শেপ বিল্ডারও সেম, আপনার প্রত্যেকটা অংশকে ডিভাইড করে দিচ্ছে, শুধু পার্থক্য হচ্ছে আপনার পাথফাইন্ডার কালারটা ধরে রাখতে পারছে, শেপ বিল্ডার আপনার কালারটা ধরে রাখতে পারেনি। তাহলে ডিভাইড কি করবে, আপনার প্রত্যেকটা অংশকে আলাদা করে দিবে, তবে মাস্ট বি আপনাকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ না করলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে এটা নিয়ে আসলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ডিভাইড, প্রত্যেকটা যে অংশ আছে এটাকে ডিভাইড করে ফেলবে। তারপর এখান থেকে এসে দেখেন সরাচ্ছি, সরতেছে না, কেননা এটা গ্রুপ অবস্থা আছে। এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে সেটা আপনি এখন এটা সরাই দিতে পারবেন। এটা হচ্ছে ডিভাইড। আর পরেরটা যে অংশটা দেখি, এই দুটা বা এগুলোর ক্ষেত্রে প্রায় সেম, কোনো তেমন পার্থক্য নাই। এটা ধরলাম, অল্টার চেপে এটাকে কপি করলাম, তাহলে দুটাকে সিলেক্ট করে দেখেন এটাকে ট্রিম করলাম। এটা কি করবে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, শুধু উপরেরটা থেকেই ডিভাইডটা করে। এগুলা আছে, এগুলা সেম, শুধু শেষের দুটো আলাদা। এটা উপরেরটা থেকেই আপনার ডিভাইড করে কেটে ফেলতেছে, এতটুকুই, তাছাড়া এটাতে আর কিছুই নাই। এগুলা লাগে না, বেশিরভাগ লাগে না, শেষে লাগে না বললেই চলে। এটা শুধু ট্রিম, উপরেরটা থেকে কেটে ফেলতেছে। পরেরটা কি করতেছে, এটা কপি করে আনলাম, দেখেন এটাও কিন্তু আপনার ওই জড়ায় দিয়ে দিচ্ছে, এটাও ট্রিম করতেছে, তেমন এক্সট্রা কিছুই নাই। আর এটাও আবার কি করবে, যেটা কমন শুধুমাত্র সেই বিষয়টা রাখবে, এগুলো আসলে লাগে না বললেই চলে। এটার যে কমন বিষয়টা আছে শুধু সেটাকে রাখতে হবে, তবে এক্সট্রা পাতের যে নিচের দিকে যে পাতটা আছে, এই যে এখানটা মোটা করে রাখছে, নিচের দিকে যে পাত রাখছে সেটা কিন্তু রাখছে। আই থিঙ্ক এটাতে স্ট্রোকও দেওয়া যেতে পারে, স্ট্রোক দিয়ে দেখি নিচ্ছে কি না। ওকে, স্ট্রোকও নিচ্ছে। তাহলে এখানে যেটা আছে আপনার পাত বা উপরেরটা কেটে ফেলতেছে, কিন্তু এই দিক থেকে সাইড থেকে সে স্ট্রোকটা রাখতেছে। আর এটার ক্ষেত্রে আসে, এটা কি করে, শুধুমাত্র আপনার আউটলাইনটা রাখবে, শুধুমাত্র আউটলাইন রাখবে, আউটলাইন করে বাইরের দিক থেকে রাখবে, আউটলাইন বাইরের অংশটা রাখবে। ক্লিক করলাম, দেখেন এ শুধুমাত্র আউটলাইন রাখতেছে। আউটলাইন কোনটা, আউটলাইন দেখার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ওয়াই, এটা হচ্ছে আউটলাইন, অর্থাৎ শুধুমাত্র আপনার কম্পিউটারের যে মেইন গ্রাফিক্স পাথগুলো, এগুলো কোনো কিছু দেখানো, সবগুলো সাদা এবং কালোর মধ্যে লাইন দেখাবে, শুধুমাত্র পাথগুলো দেখাবে, এটাকে বলা হয় আউটলাইন। আউটলাইনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়াই। আর যদি ভিতর থেকে করতে চান তাহলে ভিউ থেকে, এই যে এখানে আউটলাইন, ভিউ থেকে আউটলাইন। এটা হচ্ছে কোথায় কি আছে, এটা মনে করেন আপনি অনেক বড় ডিজাইন করছেন, একটার উপর একটা একটার উপর একটা বোঝা যায় না, তখন আউটলাইন করে দেখা যায়। এটা হচ্ছে আউটলাইনে, দেখেন এখান থেকে একটা, আরেকটা হচ্ছে এখান থেকেও কন্ট্রোল চেপে এখানে ক্লিক দিলেও সেটা আউটলাইন হয়। তাহলে দেখেন আউটলাইন করার তিনটা অপশন দেখালাম, এক শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়াই, দুই হচ্ছে কন্ট্রোল চেপে লেয়ারের এখানে ক্লিক দিবেন আই বাটনে, তাহলে আউটলাইন শো করাবে, তিন হচ্ছে ভিউ থেকে আউটলাইন, শুধুমাত্র যেখানে যেখানে লাইনগুলো আছে লাইন আকারে শো করাবে। আর সবার শেষেরটা, এটা কাজ করে এটার বিপরীত, এখানে দেখেন উপরের শেপটা কাটতো, আর এখানে এবার নিচের শেপটা উল্টাটা করবে, এটার বিপরীত, এখানে কাটতো ফ্রন্ট শেপ, এখানে কাটবে পিছনের শেপ, এই যে এখানে পিছনের শেপটা কাটতেছে, আর এটাতে কি করতো ফ্রন্ট শেপ, এটা সামনের শেপ কাটে, আর এটা কাটে আপনার পিছনের শেপটা কেটে ফেলে। এদিকের এগুলা কয়েকটা আপনাকে না জানলেও সমস্যা নেই, এখন সর্বপ্রথম প্রথম এই চারটা জানতে হবে, আর পরের পাথফাইন্ডার এটা জানলেই এনাফ। আর এগুলা তেমন ব্যবহার হয় না বললেই চলে, এগুলো জাস্ট আমি যেভাবে দেখালাম এটুকু আপনার স্মরণ রাখলে হবে, এগুলার কাজগুলো আপনি এই শেপগুলো বা এগুলোর মাধ্যমে আপনি করতে পারবেন। এতটুকুই পাথফাইন্ডার। আর নিচ থেকে আরেকবার আপনারা ট্রাই করে দেখবেন, তাহলে এটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, পাথফাইন্ডার সম্পর্কে কেউ কোনো বা ইলাস্ট্রেটর এদিকে যতগুলো টুল শিখছি এগুলা থেকে যে কোনো প্রশ্ন করতে পারেন। তাহলে যেহেতু প্রশ্নে আজকে তো আমি হোমওয়ার্ক পাইনি বললেই চলে, যদিও আমাদের হোমওয়ার্ক বিজনেস কার্ড ছিল, যারা যারা করছেন তাদেরকে থ্যাংক ইউ, আর যারা করেননি আমি আশা করবো আগামীকাল এই হোমওয়ার্কটা পাবো, তাহলে আমি
একটা হেয়ার মাস্কিং দেখানোর পরে ক্লাস শেষ করতে চাচ্ছে। ভাইয়া হ্যাঁ আপু বলুন। ব্রাশ দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? ব্রাশ টুল ভাইয়া। না ব্রাশ টুলটা দেখানো হয় না, ইলাস্ট্রেটর ব্রাশ টুলটা দেখানো হয়নি। ব্রাশ টুলটা দেখি কালকের ক্লাসে বা আমাদের বিজনেস কার্ডের পরে রাখা যায় কি না। এখন মেইনলি যে বিষয়টা হচ্ছে শুধুমাত্র কাজ দেখানো হচ্ছে, আর্ন নাই। যাই হোক, তাও আপনাদের 4 জন আর্ন আসছে, এটা একটা সুবিধা। না হলে অফিস থেকে বলা হচ্ছে কি ক্লাস নিচ্ছেন, আর্ন নাই, এমন একটা এরকম। যার কারণে আপনাদের এই যে বললাম না এক্সট্রা ভাবে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস রাখা হচ্ছে। আর কি ক্লাস? ভাইয়া ওই যে আর দুজন কি আর্ন করছে, আখি আপু আর তো কি আপু। এদিকে আঞ্জুমান মুন্নি আপুরও ফাইল অ্যাপ্রুভ হয়েছে, তারপর হচ্ছে ওই ক্লিক আপুর, দিয়েছে নাকি? হ্যাঁ আপুর বোনেরও ফাইল অ্যাপ্রুভ হয়েছে। যেমন 8-10টা ফাইল অ্যাপ্রুভ হয়ে যাবে, এদিক থেকে তো আইডিয়া আছে। বা ক্লাস শেষে যখন 1-150 ফাইল অ্যাপ্রুভ করে ফেলবে। আর কার হইছে? না 4 জনের হয়েছে। আঞ্জুমান আপু, কি আপু, আখি আপু আর কার? আর ওই আঞ্জুমান মুন্নি আপুর বোনের, সুলতানা তন্নি আপুর। ও ওকে, ব্রাশ টুলটা দেখি কালকে কিংবা 2 দিন পরে রাখি। ব্রাশ টুলের এখানে ফটোশপে যেমনটা করছে তেমনটা না, একটু যেহেতু আলাদা। ভাইয়া হ্যাঁ যে ইলাস্ট্রেশন ব্রাশ টুল দিয়ে করা হয় না? হ্যাঁ, ইলাস্ট্রেশন ব্রাশ টুল দিয়েও করা যাবে। ইলাস্ট্রেশন ব্রাশ টুল দিয়ে করা যাবে। এখন এখানে আপনি প্রায় 6 ভাবে ব্রাশ তৈরি করা যায়। এখানে আমি এখন উপর থেকে ব্রাশে আসি বা কোনো কিছু একটা ব্রাশ তৈরি করে নিই, এখান থেকে স্টার টুলে আসলাম। যেমন স্যাম্পল কাজটা করছি, এটাও অনেক ভাবে করা যায়। ব্রাশ হয়ে গেল, উপরে লাগবে না, এটাই ব্রাশের আইকন। যেমন এখানে ব্রাশ একটু মিট করতেছে, শুধু টেক্সটের জন্য কোনো কিছু নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে ডিজাইনটা আমার কোম্পানি চাহিদা সম্পূর্ণ পূরণ করতে পারতেছে কিনা, বা এদিক থেকে আমি অফারের জন্য বা এদিক থেকে করতে পারতেছি কিনা, এতটুকুই। কোনোটাতে টেক্সট আছে, কোনোটাতে টেক্সট নাই। ফুড মেনু নিয়ে করতে পারেন। ফুড মেনু আমি রাখবো ক্লাসের মধ্যে। ফুড মেনু ওই A4 পেজে হয়ে থাকে, A4 পেজেই ফুড মেনু হয়ে থাকে। ডিরেক্টলি যে ফুড লিস্ট, এটা ফুড মেনু না? হ্যাঁ ফুড লিস্ট, ওটাকে ফুড মেনু বলা হয়। এই যে ফুড লিস্ট বা ফুড মেনু, এটাকে ফুড মেনু বলা হয় থাকে। আসলে লিস্ট, যে ফুড মেনু এটাও হয়। যেগুলো হচ্ছে ফুড মেনুর বড় পেজ আছে, আবার এটা শুধুমাত্র A4 পেজের মধ্যে। এটা কোনটা? এটা শুধুমাত্র A4 পেজে হবে। এটা এই যে A4 পেজ, এটা হচ্ছে 210x297 মিলিমিটার। এটা আপনার ওই A4 পেজই, ঠিক ফ্ল্যাট ডিজাইনের মতোই সিমিলার, শুধু টেক্সট আবার যেতে বেশি। জি আপু বলেন। ফুড প্ল্যান অনেক আমি দেখলাম যে তারা ছবি তো রাখছে, হ্যাঁ ছবি রাখছে, কিন্তু পিক পেস্ট লাস্ট। ভিডিও রাখছে, মানে ভিতরে ছবি আছে। হ্যাঁ ভিতরেও ছবি আছে। এখন এটা কি দেখেন, ছবি তো আছেই। ফুড ফ্ল্যাটের ক্ষেত্রে ওনারা বলতেছে যে ছবির দিক থেকে ক্রিয়েটিভ আনার। আর ফুড ফ্ল্যাট থেকে আমরা যে ওয়েবসাইটগুলো দেখাই দিচ্ছি, এগুলা থেকেই ফুড ফ্ল্যাটের ছবিগুলো ডাউনলোড করবেন। ও পিক বেস্টের কথা বলতেছেন? হ্যাঁ, ওই যে ভিতরের দিকে ইমেজ আর কি ডিলিট করে দেয়নি, না না, অনেকেই রাখছে। অনেকেই রাখছে, কিন্তু পিক বেস্টের তো নিয়ম বলছে ওনারা ডিলিট করে দেওয়ার কথা। এখন আমরা তো নিয়ম প্রত্যেকটা মেনে এটাই বলা হচ্ছে, এবং এগুলো ব্র্যান্ড নিউ যে ওইগুলোতে আমি দেখছি আছে ডাউনলোড দিয়ে। ওকে বুঝতে পারছি। এটা এখন পিক বেস্ট বুঝে ওনারা কেন মানে রাখলো। কি তারা এটা ডিজাইন হিসেবে নিতেছে নাকি বুঝতেছি না। না না, ইমেজের এখানে দেওয়া থাকে, আপনার ইমেজ ইনপুট করতে পারবেন না, এমনটাই ওনাদের নিয়ম। এখন তারপর যদি ওনারা অ্যাপ্রুভ করে, ওনারা নিয়ম ভঙ্গ করার পরেও ওনারা অ্যাপ্রুভ করতেছে, এমনটাই। আপনি চাই হ্যাঁ, একদিন দেখাইলো আলোই তো, কোনটা? মানে পিকচার অনুযায়ী পিক এই পিকচার দেখলাম A3 সাইজের, মানে আমার কাছে মনে হয়েছে দেখেন। এগুলো তো বুঝতেছি না। ওকে দেখেন, ফ্লায়ার কিন্তু অনেক সাইজ হয়, শুধু A4 কিন্তু এটা হয় না। যেমন হচ্ছে পার্টি ফ্লায়ার, এটা সাইজ হয় আপনার 4x3, অনেকগুলো ফ্লায়ার হয়। এখন এটা অলরেডি আপনাদের একটা সাইট দেখাইছিলাম আমি, আপনাদের স্মরণ আছে কিনা আবার দেখাচ্ছি। এটা এখানে হচ্ছে ইউ প্রিন্টিং, এই ওয়েবসাইটটা। এখানে দেখেন যত সাইজ আছে, এখান থেকে আপনার আইডিয়াগুলো পেয়ে যাবেন। তাহলে দেখেন, এখন ফ্লায়ার দেখেন শুধুমাত্র একটা সাইজে হয় না, বিজনেস কার্ডও কিন্তু একটা সাইজে হয় না। আমি আপনাদের যেটা স্ট্যান্ডার্ড সাইজ সেটাই শুধু দেখাইছি, অন্যান্য যে কোনো সাইজ হতে পারে। এখন ফ্লায়ার যে শুধু আমরা A4 দিব পিক বেস্টে, এমনটাও কিন্তু না। বা এদিক থেকে আলাদা সাইজও কিন্তু আপনার নিবে, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ।
যেমন পার্টি ফ্লায়ার এগুলোর ক্ষেত্রে আলাদা সাইজ হয়। তাহলে এখান থেকে আমি চলে আসলাম ফ্লায়ার। যখন এখানে ফ্লায়ারে চলে আসতেছি, ফ্লায়ারে দেখেন অনেক রকম ফ্লায়ার, কত রকমের ফ্লায়ার দেখবেন। এটা হচ্ছে ক্লাব ফ্লায়ার, এটা হচ্ছে বিজনেস ফ্লায়ার। আমরা এতক্ষণ যা কিছু করছি সবগুলো কিন্তু বিজনেস জাতীয় ফ্লায়ার গুলো করছি। এটা ডাইকাট ফ্লায়ার। ডাইকাট ফ্লায়ার গুলো দেখেন কি ধরনের, উপর থেকে রাউন্ডেড বা এদিক থেকে এটা সিম্পল। এগুলাও যে এই ফরম্যাটটা যে তৈরি করা কঠিন এমনটা কিন্তু না, এগুলা ফরম্যাট তৈরি করাটাও সোজা। আর এখান থেকেও আপনি কিন্তু ফরম্যাটটা পেয়ে যাবেন এই ওয়েবসাইট থেকে। তো দেখেন ডাইকাট ফ্লায়ার গুলো দেখতে আলাদা, বিজনেস ফ্লায়ার আলাদা, ক্লাব ফ্লায়ার আলাদা। তাহলে দেখেন সার্কেল ফ্লায়ার, রাউন্ডেড ফ্লায়ার, বিভিন্ন রকমের কিন্তু ফ্লায়ার আছে। এখন ধরে নেন যে আমি হচ্ছে ক্লাবের জন্য ফ্লায়ার তৈরি করতে যাচ্ছি, একটা ক্লাবের জন্য। ক্লাবের জন্য সাধারণত আলাদা সাইজ ব্যবহার করা হয় থাকে, বিজনেসের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে আলাদা, ক্লাবের জন্য আলাদা। তাহলে ক্লাবের স্ট্যান্ডার্ড সাইজ কোনটা? দেখেন আমি এটার ভিতরে আসতেছি। সবার ক্ষেত্রে এই সাইজগুলো আপনার দিকে অ্যাপ্রুভ করা হবে। এমনকি এখানেও দেখেন ক্লাব ফ্লায়ার বা পার্টি ফ্লায়ার লিখে সার্চ করতেছি, দেখেন যে ওই সাইজ টিওয়াই পার্টি ফ্লায়ার অন্য সাইজেরও আপনি A4 যে ফ্লায়ার থাকতে হবে এমনটা কিন্তু না, অন্য ফ্লায়ারও পাবেন। যেমন এই ফ্লায়ারটাতে আসি, এই ফ্লায়ারটা দেখেন এটা কি অনেক বড় A4 পেজ নিছে, এটা কিন্তু নেয়নি, এটা কিন্তু 4x4 নেওয়া হয়েছে, অর্থাৎ 4x4। এটা হতে পারে আপনার ওই দিক থেকে 1080x1080 বা এই দিক থেকে এটা হতে পারে। এটা হচ্ছে ক্লাব বা পার্টি ফ্লায়ার, এগুলা কিন্তু সাইজ আলাদা হচ্ছে। সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা থেকে আপনারা ধারণা নিতে পারেন। তাহলে আমি যখন এখানে ক্লিক করতেছি, এখানে দেখেন এই ফ্লায়ারগুলো সাধারণত পার্টি ফ্লায়ারের মধ্যে ব্যবহার হয়। তবে সবচেয়ে বেশি পার্টি ফ্লায়ারের মধ্যে ব্যবহার করা হয় আপনার এই যে এখানে এটা শো করাচ্ছে, এটাতে দেখেন একটা স্টার বাটন দেওয়া আছে 4x6। এটা হচ্ছে পার্টি ফ্লায়ারের জন্য স্ট্যান্ডার্ড, 4x6 পার্টি ফ্লায়ারের জন্য স্ট্যান্ডার্ড। এখন 4x6 দিয়ে কি আপনারা সাইজ নিতে পারবেন না? অবশ্যই পারবেন। যদি সাইজ না নিতে পারেন এটার একটা আমি কাজ দেখাচ্ছি। কেউ যদি মনে হচ্ছে 4x6 কিংবা 5x5 কিংবা 8.5 বা এটার জন্য আমি সাইজ নিতে পারতেছি না, এটার জন্য আমি সাইজ নিতে পারতেছি না, যদি কারো মনে হয় দেন 4x6, এটা কিন্তু সাইজগুলো যেভাবে নেওয়া দেখাচ্ছে আপনাদের ঠিক সিমিলার। এটা হচ্ছে পার্টি ফ্লায়ারের জন্য স্ট্যান্ডার্ড, এই যে গ্রিন কালার দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটার পার্টিকুলার সাইজটা ডাউনলোড করার জন্য আপনি নিচের দিকে আসলেন, এখান থেকে এই যে টেমপ্লেটে আসবেন। টেমপ্লেটে আসার জন্য বলতেছে আপনি কিসের জন্য করবেন, ইলাস্ট্রেটরের জন্য করব আমরা। যেমন এই যে এখানে এই যে 5x5 এটাই আচ্ছা এটা নিচ্ছি, 5 এটা নিচ্ছি, এটা হচ্ছে ল্যান্ডস্কেপে। ওকে করলাম। ওকে করলে আপনি এটার টেমপ্লেটটা পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র আপনি ডিজাইন করবেন এমনটাই। ওকে করলাম। ভাইয়া হ্যাঁ ফুলন আছে। হ্যাঁ আপু বলেন, এটা তো লোড নিতে সময় লাগে যাচ্ছে। ভাইয়া বলছিলাম যে ফটোশপে আমরা বিজনেস কার্ড কিংবা ফ্লায়ার করি না, হ্যাঁ তখন আমি মানে একটা সাইজে করলাম, মানে A4 সাইজে করলাম। এখন ছোট করতে চাইলে তখন কি ওই যে ইমেজ সাইজে গিয়ে না ক্যানভাসে না না ইমেজ ছোট কিংবা ইমেজ সাইজ কিংবা ইমেজ সাইজ থেকে যদি ছোট করেন বাইরে থেকে আপনার রেশিও নষ্ট হয়ে যাবে। আপনি নতুন হ্যাঁ একটা এই সাইজ জন্য নেন, নতুন একটা সাইজ নিয়ে মুভ করে ওটাতে নিয়ে যান, এলিমেন্ট গুলো মুভ করে নিয়ে যান, তাহলে আপনার ঠিকঠাক থাকবে। নতুন একটা সাইজ নিয়ে মুভ করে নিলে তো তাহলে আবার অ্যালাইন টেলাইন এগুলো আবার ঠিক করতে হবে। এখন দেখেন আপনি ধরেন একটা 4x4 এর সাইজ করছেন, একটা সাইজ করছেন আপনি A4 এ, তাহলে তো আপনার যে শেপ এগুলো তো চেঞ্জ হয়ে যাবে। জি এইটাই, সেই ক্ষেত্রে আপনি মুভ করে ওখানে সাইজগুলো সহজেই ছোট বড় করে দিতে পারবেন। আর যদি উপর থেকে সরাসরি ইমেজ থেকে ইমেজ সাইজ চেঞ্জ করেন তাহলে রেশিও নষ্ট হয়ে যাবে। আচ্ছা কন্টিনিউ। ওকে ডাউনলোড হয়ে গেছে। তাহলে দেখেন এখানে আবার ওনারা ফন্ট ব্যাকের আরেকটা সাইজ দিয়ে দিয়েছে, এটা কিন্তু A4 পেজ না। এই যে ইউ প্রিন্টিং, এখানে কিন্তু ওই যে এরা যে ব্লিড কোনটা, তারপরে হচ্ছে আপনার সেভ জোন কোনটা, আমরা যেভাবে যেটা করি এই যে লিখে দিয়েছে কোনটা এলাকা ট্রিম হবে কিভাবে, এখান থেকে সম্পূর্ণভাবে এটা কিন্তু খুব সুন্দর করে লিখে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে 5.5 ইঞ্চি ইন্টু 4.25 ইঞ্চি। তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। এখন পার্টি ফ্লায়ার বা এই দিক থেকে আপনারা এই ওয়েবসাইটটা ফ্লো করতে পারেন।
সিমিলার ভাবে দেখেন বিজনেস কার্ডও কিন্তু অনেকগুলো তৈরি হয়, আমি শুধুমাত্র স্ট্যান্ডার্ড গুলাই দেখাইছি আপনাদের। এখানে দেখেন কত রকম ডিজাইন তৈরি করা হয়, এখানে এই ওয়েবসাইটে আসলেই আমরা বোঝা যায়। আর বিজনেস কার্ডের দিক থেকে যদি আসি, দেখেন বিজনেস কার্ডও যে 3.5x2 হবে সবগুলা এমনটা কিন্তু না, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এই যে এখানে স্ট্যান্ডার্ড, এই দেখেন স্কোয়ার বিজনেস কার্ডও কিন্তু তৈরি হয়, তার মানে স্কোয়ার বিজনেস কার্ডও আপনার তৈরি হয়। এদিকে দেখেন আরো অনেক ধরনের বিজনেস কার্ড তৈরি করা হয়ে থাকে এখান থেকে। যেমন ইউভি স্পোর্ট, এই বিজনেস কার্ডটা কেমন, এই ইউভি স্পোর্ট বিজনেস কার্ডটা কেমন হয়, আপনার কোনো টেক্সট বা এগুলা একটু উপরের দিকে অ্যাম্বোস আকারে থাকে এবং টেক্সটটা লাইটিং আকারে হয়ে থাকে, ইউভি বিজনেস কার্ড হয়ে থাকে। যেমন উপরের দিকে হাত দিলে মনে হয় যে একটু বেভেল ফুলানো ফুলানো আছে, এই যে শেপ, বিভিন্ন রকমের শেপের। এই যে এই বিজনেস কার্ডটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, এই এক একটা কিন্তু এটার সাইজ বা এক একটা দিক থেকে এগুলা সাইজগুলো কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু কাটিং এরিয়ার দিক থেকে চেঞ্জিংটা ওরা নিয়ে আসে। যেমন এটা 3.5x2 সবগুলাই আছে, কিন্তু ওনারা চেঞ্জিং নিয়ে আসে কিছুটা এদিক থেকে। এটার যে যেমন এটা রাউন্ডেডটা হয়েছে, এটার কিভাবে আপনি রাউন্ডটা করবেন এটা চিন্তা করতেছেন তো কিভাবে হবে। তাহলে এখান থেকে আসার পরে ঠিক সিমিলার টেমপ্লেটে আসলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর নিলাম। এটা আপনার রাউন্ডেড কিভাবে করা থাকবে, আমরা যে এই যে ট্রিম বা এগুলা নিয়ে নিচ্ছি এগুলো আপনার করাই থাকবে। কন্টিনিউ। ওকে, এই যে রাউন্ড ওটা যেভাবে চাইছে এটা মানে অন্য ফাইল আসছে কিনা, যে রাউন্ডের দিক থেকে এটা দেয়া আছে, আপনি এখান থেকে আই বাটন অফ করেও করতে পারেন। এখানে এরা সবকিছু রেডি করে আপনার গাইড সহ তৈরি করে রেখে দিছে। এতটুকুই, বা পরবর্তীতে যখন আমাদের ক্লাস থাকবে না এদিক থেকে অন্যান্য ফ্ল্যাটের সাইজগুলো আপনারা ওখান থেকে নিতে পারেন। ওকে, আর কেউ কোনো কিছু কি বলবেন? ভাইয়া হ্যাঁ বলেন। আজকে ব্রাশটা একটু আইডিয়া দিলে ভালো হয়। হ্যাঁ, আমার স্ক্রিনটা কে যেন দেখতে চাইছিল। নাহিদ ভাই দেখতে চাইছিল না। ঠিক আছে আপু, আপনাকে ব্রাশের আইডিয়াটা আমি আজকে পারফেক্টলি ভাবে দিতে পারবো না। পারফেক্টলি ভাবে আমাকে একটু দেখতে হবে, যেহেতু ব্রাশের যেহেতু দেখো প্রত্যেকটা জিনিসই দেখাইতে হবে, পারফেক্টলি ভাবে আমি দিতে পারবো না। সিম্পল ভাবে দেখেন, এখানে যে কোনো স্ট্রোক বা এগুলা তো আমরা ব্রাশ ব্যবহার করতে পারি, যেমন বিভিন্ন ধরনের ডিজাইন 50% অফ এই ধরনের গুলোতে থাকে। যেমন ইলিশ টুল নিলাম, একটা ইলিশ টুল নিলাম, এটা আমি শুধুমাত্র স্ট্রোক করে দিচ্ছি। স্ট্রোকের কালারটা আমি রেড কালার করে দিচ্ছি, আর স্ট্রোকটার সাইজ একটা আমি বাড়ায় দিচ্ছি। এই সরাসরি স্ট্রোকের মধ্যেও কিন্তু ব্রাশ অ্যাপ্লাই করা যায়, কিন্তু এই দিক থেকে ফটোশপে কিন্তু এই ধরনের করা যাইতো না। যেমন এটার মধ্যে আমি একটা 50% অফারে ব্রাশগুলো তৈরি করতে যাচ্ছি, আমি সিজার টুল নিচ্ছি, এখান থেকে আসলাম, সিজার টুল নিলাম, এখানে এটা কাটলাম, এখান থেকে এটা কাটলাম, এটা ডিলিট করলাম। এখন এটার মধ্যে ব্রাশ, যেমন এটা ক্লিক করলাম, তার মানে এই ব্রাশটা দেখেন এখানে অ্যাপ্লাই হয়ে গেল, স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে এটা আমাদের অ্যাজ একটা ডিজাইন হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমি 50% অফ লিখে দিলাম, এই ধরনের ডিজাইনগুলো পাবেন। যে কোনো প্যাটার্ন বা এগুলোর উপর আমরা সরাসরি ব্রাশ আপনি ব্যবহার করতে পারবেন। আর ব্রাশের আরেকটা জিনিস এখানে যেহেতু দেখেন যতটুকু আপাতত স্মরণ আছে ততটুকুই দেখাই দিই। ব্রাশের মধ্যে দুটো অপশন আছে, একটা দেখেন প্রথম অপশনটা, একটা নিচের অপশন, দুটো দুভাবে কাজ করে। যেটা যে ব্রাশটা প্রথমে আছে এটা আপনার কাজ করবে স্ট্রোক বেস। প্রথম যে ব্রাশটা আছে এটা কাজ করবে আপনার স্ট্রোক বেস, প্রথম ব্রাশটা কাজ করবে আপনার স্ট্রোক বেস। আর দ্বিতীয় যে ব্রাশটা আছে এটা কাজ করবে ফিল বেস, এটা ফিলের উপর ভিত্তি করে কাজ করবে। যেমন এটা নিলাম, এটা দেখেন আপনার ফিল, দেখেন এটাতে আমি ক্লিক করলাম, এখানে কোন কালারটা অ্যাক্টিভ হয়েছে দেখেন, এটা কালারটা অ্যাক্টিভ হয়েছে ফিল কালার। তাহলে প্রথম যে ব্রাশটা আছে সেটা আপনার ফিল কালার নিয়ে কাজ করবে, প্রথম যে ব্রাশ সেটা করবে ফিল কালার নিয়ে, সরি প্রথম ব্রাশটা করবে স্ট্রোক কালার। যেমন এটা ক্লিক করছি, এটাতে যখন ক্লিক করতেছি দেখেন এখানে স্ট্রোক কালারটা হাইলাইট হচ্ছে, অর্থাৎ স্ট্রোক কালারটা আমাদের চেঞ্জ করতে হচ্ছে। আর দ্বিতীয় যে ব্রাশটা আছে এটা এটা আপনার ফিল কালার নিয়ে কাজ করে, এটা আবার ফিল কালার। আপাতত এতটুকু, আপনি একটু নিচ থেকেও দেখতে পারেন। আর ব্রাশ দিয়ে অনেক সুন্দর, যেমন এখানে এটা বা লিখলাম, এটাও দেখেন একটা খুব ভালো একটা টাইপোগ্রাফিক ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসছে, এটাও চলে আসছে। এগুলার বাড়ানো কমানো অনেকগুলো অপশন আছে, আমি দেখি। এখন ব্রাশের বিষয়টা আমি তুলনামূলক
কম কেন দেখাইছি, আসলে আমাদের মেইনলি ব্রাশের এদিকে নাই, শুধুমাত্র ইলাস্ট্রেশনের জন্য। যেহেতু অন্য আপু ইলাস্ট্রেশন পছন্দ করে, আমি ব্রাশের বিষয়টা রাখবো খুব শীঘ্রই। তবে ঠিক আছে আপু, আপাতত এতটুকু দেখালাম। এখানে 5টা ব্রাশে তৈরি করা আমি জানি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি অনেকদিন ধরে ব্রাশ এর কাজটা ইলাস্ট্রেটে করিনি, যার কারণে কিছু কিছু বিষয় আমাকে আরেকটু নিচ থেকে আরেকটু দেখতে হবে। ওকে, তাহলে সিমিলারলি ভাবে আর আপনাদের হয়তোবা 2টা থেকে 4টার দিকে ট্রান্সফার করে দেওয়া হতে পারে, এটা একটা। আর যেহেতু বিজনেস কার্ড শুধুমাত্র ধরতে গেলে আমি কজনের পাইছি, 2জনের পাইছি, তাও সম্পূর্ণ না। তাহলে আগামীকাল যে হিসাবে বিজনেস কার্ড দেখেন, বিজনেস কার্ডটা করতে বলা হচ্ছে যারা বিজনেস কার্ড নিয়ে ফাইবারে গিগ দেননি। আমরা 51 নম্বর ক্লাসে এসেও কিন্তু ফাইবারে যারা বিজনেস কার্ডের গিগ দেননি, এটা আপনার নিজের ফাইবারের জন্য বিজনেস কার্ডের গিগটা হচ্ছে, এমনকি মার্কেট প্লেসের জন্য হচ্ছে, আপনার পোর্টফোলিওর জন্য হচ্ছে। এই জন্য বলছিলাম। আমি ক্লাসের ভিডিওটা সেভ করে দিলাম।